ইসমিয়া। জুমলায়ে ফেলিয়া বলা হয় বাক্যের প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। তো জুমলায়ে ইসমিয়া দুটি পার্ট থাকে, তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর জুমলায়ে ফেলিয়া তিনটি পার্ট থাকে, তার প্রথম পার্ট ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মাফউল। তো জুমলায়ে ইসমিয়া আমরা যে মুবতাদা এবং খবর, মুবতাদা সবসময় মারুফা হবে, খবর হবে। আচ্ছা, ঠিক বুঝা যায় না। তো তাজিক কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, কথা এখন একই রকম। ওস্তাদের নেটে বোধহয় কন্ট্রোল। ওস্তাদের কথা শোনা যাচ্ছে না তো, নেট নেট সমস্যা। এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন আচ্ছা, শোনা যায়। তো বলতেছিলাম মুবতাদা এবং খবর সম্পর্কে আমরা পড়ছিলাম যে মুবতাদা হলো আহ মুবতাদা সবসময় মারিফা হয়, খবর হয় নাকেরা। মুবতাদা সবসময় কি হয়? মারিফা হয়, আর খবর হয় নাকেরা। না, আর বাকি ইসমের যে বাকি তিনটি বৈশিষ্ট্য, মুযাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনীস, জামা আর মারফু, এক্ষেত্রে বলেছিলাম মুবতাদা যেমন হবে খবর হুবহু মুবতাদার মতোই হবে। অর্থাৎ মুবতাদা মুযাক্কার হলে খবর মুযাক্কার হবে, মুবতাদা মুয়ান্নাস হলে খবর মুয়ান্নাস হবে, মুবতাদা এক বচন হলে খবর এক বচন, মুবতাদা দ্বিবচন হলে খবর দ্বিবচন, মুবতাদা বহুবচন হলে খবরও বহুবচন হবে। এছাড়া বলেছিলাম যে মুবতাদা সবসময় মারফু হয়, খবরও কি হবে? মারফু। মারফু হবে, পেশ যুক্ত হবে। ইয়েস। কথা বুঝতে পেরেছি? মুবতাদা সবসময় মারফু হয়, খবরও জি। কি হবে? মারফু হবে, পেশ পেশ যুক্ত যুক্ত হবে। হবে। জি, আচ্ছা। তারপরে বলেছিলাম এই মুবতাদা খবর, এই মুবতাদা খবর মুবতাদা কি কি জিনিস হতে পারে, এক্ষেত্রে বলেছিলাম সমস্ত ইসম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন দমির মুনফাসিল মুবতাদা হতে পারে, সমস্ত ইসমে ইশারা মুবতাদা হতে পারে, সমস্ত ইসম মৌসুল মুবতাদা হতে পারে। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, কিন্তু খুব আর বলেছিলাম মুবতাদা খবর দুটোটাই পেয়ে যুক্ত হবে, তবে 4 ধরনের কন্ট্রোলার এসে মুবতাদা এবং খবরের মধ্যে কন্ট্রোল করে, মুবতাদা এবং খবরকে কন্ট্রোল করে। কি কন্ট্রোল কন্ট্রোল করে। করে? নর্মালি মুবতাদা পেজ যুক্ত হবে, খবর পেজ যুক্ত হয়, তবে এই কন্ট্রোলার গুলো এসে কেউ মুবতাদাকে কন্ট্রোল করে, তাকে জবর দিয়ে দেয়, আর খবরের পেজ বহাল রাখে। তো কেউ এর উল্টা করে, অর্থাৎ মুবতাদার পেজকে বহাল রাখে, খবরের পেজকে জবরের বন্ধ করে দেয়। এই হলো কন্ট্রোলার গুলো। কথা বুঝতে পারলাম সবাই? জি, জি ওস্তাদ। জি, আচ্ছা। তাহলে এখানে বলেছিলাম লাইন অফ ভিজন আর লা মুসাব্বা বিলাইসা, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেছিলাম, কে বলতে পারবেন? আমি বলতে পারবো ওস্তাদ।
জি মা হচ্ছে যে মা এটি হ্যাঁ, নাকেরা হবে মারফু এফা ও নাকেরা দুইটি শব্দের শুরুতে এসে ইয়েকে দুইটি শব্দের শুরুতেই আসতে পারে। আল্লাহ অনলি নাকেরা শব্দের শুরুতে আসবে। লা জি এসে বলছেন পুরা লাইসা এবং মালার মধ্যে পার্থক্য হলো যে লাইসাটা হলো ফাফার নাকাসা আর মালা হলো হরফ। আর মা এবং লার মধ্যে পার্থক্য বলছিলাম মাডা শুধু মাটা মারেফা নাকের উভয় শুরুতে আসে আর লাটা কেবল নাকের শুরুতে আসে। আসে, হ্যাঁ। জি লাইন অফ জিন্স আর লা মুসাফা বিল লাইসের মধ্যে পার্থক্য কি? যে লা হচ্ছে কোনটা জিন্স মানে পুরো জাতিটাকে ইয়ে করে দেয়, না করে দেয়। লা এসে এটা না? হ্যাঁ মুবতাদা হ্যাঁ জবর হয়, মুবতাদা জবর হয়, খবর পেশ হয়। তো হ্যাঁ, প্রথম বলছিলাম লাইন অফ জেন্স এটা হচ্ছে তার মুক্তদাকে জবর করে দেয়, হ্যাঁ। খবর পেশ করে দেয়। খবর আল্লাহ মুসাফা বিলাইসি এটা মুক্তদাকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। খবরকে জবর আগেরটা করে দেয়। উল্টাটা। আরেকটি ইয়া, পার্থক্য বলছিল যে লাইন অফ জেন্স এটা লাইন অফ জেন্সের যে এসিম এটা সবসময় গায়রে মুনসারিফ হবে, হ্যাঁ, অর্থাৎ এক জবর হবে এবং তানমিন হবে না। হুম, পক্ষান্তরে লা মুসাফা বিলাইসা এর এসিমটা সবসময় কি তানমিন যুক্ত হবে। ঠিক জি, আছে। আরেকটি যে মেন পার্থক্য সেটা হলো বলছিলাম অর্থের পার্থক্য। লাইন অফ জিন যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের আদুপান্ত যা কিছু আছে পুরো বংশকে নেগেটিভ করে দিবে, নেতিবাচক করে দেবে। পক্ষান্তরে লাম সবাই বিলাইছে এটা কেবল ওই শব্দকে নেগেটিভ করে দিবে, ওই পার্সনকে নেগেটিভ করবে, পুরো বংশকে নেগেটিভ করবে না। না, কথা বুঝতে পারলাম সবাই? জি জি ওস্তাদ। আচ্ছা তাহলে হরফে মুসাব্বা বা ফিল ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ এগুলোর পরের শব্দটা সবসময় কি হয়? জবরযুক্ত হয়, তাই না? যুক্ত হ্যাঁ, হয়, সব যেমন হবে। জবরযুক্ত হয়, আর খবর পেশ যুক্ত হয়। লাইন অফ জিন্সের এসিম কি হয়? জবরযুক্ত হয়, খবর পেশ খবর পেশ যুক্ত যুক্ত হয়। হবে। খবর পেশ যুক্ত হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে একদিন বলবো। ও এটা নিয়ে আসছে ম্যাক্স প্রো ট্যাবলেট আনবো বলে। ঠিক আছে অসুবিধা নেই, ট্যাবলেটের কথা বললো বললাম কোনটা অসুবিধা নেই, ঠিক আছে থ্যাংক ইউ স্যার। ওস্তাদ রেজাল্ট গুলা দিয়া দিয়ে না কালকে, হ্যাঁ যে কষ্ট হলে একটু দিয়া দেন রেজাল্ট গুলা। আচ্ছা তাহলে বলতেছিলাম যে লা মুসাব্বা বিল লাইসা এবং লাইন অফ জিন্সের মধ্যে পার্থক্য হলো যে লাইন অফ জিন্স তার এসিমের পুরো বংশকে নেগেটিভ করে দেয়, নেতিবাচক করে দেয়। পক্ষান্তরে আফারে নাকাসা সরি লা মুসাব্বা বিল লাইসা তার এসিম শুধু ওই শব্দকে নেগেটিভ করে দেয়। আর লাইন অফ জেন্স আর হারফে মুসাব্বা ফের সবাই খেয়াল করবেন যে কথাটা আমি বলতেছি, আবারও সেই কথা রিপিট করতেছি যে এগুলো তার পরের শব্দকে জবর করে দেয়, পরে ইসিমকে জবর করে দেয়, খবরকে পেশ করে দেয়। আর আফাল নাকাসা মালা মুসাব্বা বিলাইসা এগুলা তার ইসিমকে পেশ করে দেয়, খবরকে জবর করে দেয়। কথা বুঝতে পারলাম সবাই? উল্টাটা হয়ে যায়, জি ওস্তাদ। হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা দিন আমি আগে প্রথম বলেছিলাম, এখানে আসেন পেশের জমির কি বলেন তো? আমার সেটা বাসায় আলাদা করতে পেশের জমির কি কে বলতে পারবেন? হুমা হুম না ওস্তাদ? হ্যাঁ এই যে ডিটাচ প্রনাউন, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। ইয়েস, সাবজেক্ট সবসময় কি হয়? পেশ যুক্ত হয়, তাই না? জি। সাবজেক্ট সবসময় কি হয়? যুক্ত হয়। কেমন মানে ভয়ে ভয়ে বলতেছেন? একটা শব্দ পেশ না হয় কয় কারণে? ইসেম ইসেম হবে এবং প্রোনাউন হবে। অরিজিনাল ফর্মে একটা শব্দ থাকবে পেশ হয় কয় কারণে? হলে একটা হচ্ছে তার জন্মগত জন্মগত ভাবে পেশ হয়। কারণে এবং একটা মুদাফ জন্মগতভাবে ইলাইহি। পেশ হয় এবং সাবজেক্ট হলে পেশ হয়। একটা শব্দ একটা শব্দ পেশ হয় কয় কারণে? এই কারণে দুই কারণে। জন্মসূত্রভাবে এবং সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হলে ফাইল ফাইল ও সাবজেক্ট হলে পেশ হবে।
পেশ হয়ে কয় কারণে তো পেশ হয়ে কয় কারণে 2 কারণে উস্তাদ। দুই কারণে কি একটা হচ্ছে জন্মগতভাবে পেশ কি আসে, জন্মগত পেশ আরেকটা হচ্ছে সাবজেক্ট হলে। সাবজেক্ট ইয়েস। বাট কথা বোঝা যাচ্ছে না ওস্তাদ। না সেটা আমি মানে দিছি আর বুঝতেছে না। আমি তো মোবাইলে দিছি এই যে আর বুঝেন না কেন এই যে আবুতরা বুকো বানাই করে হাতে 65 আর এটা কি আদা থেকে বুঝছো আমি ওই সময় যা রাজি কি বড় জড়াইছে কি বড় জড়াইছে আমি এটা পারছি আর এটা বলবো যে আমি বুঝতেছি না তাহলে তো আমি সবটা এটা সমাধান করে দিতেছি এই যে বড় যখন জড়াইছে এটা বাংলাদেশে বাকি না একটা এই যে সাইডে বাড়াইছি যেটা এই যে চারটা জড়ি বাড়াইছি পুরো সমিতি হাদিস নিছি কালে অবস্থা নিছি বড় এই অনলাইন নাম্বার একটু সিস্টেম করুন আমার এই অনেক ভালো মনে হয় বাইরে কি মুখে নিছি হাদিস সামি আমি হাদিস নিছি ইয়া বলতো আমি হাদিস নিছি আমার হাদিস আমি নিছি আমি অবস্থা আমি কিন্তু মুসলিম হাদিস কালে অবস্থা সাবজেক্ট পাক করেন খালি টেস্ট হবে পয়টা হয়েছে আমার পয়টা আছে আমরা তো বাবা হয়েছে আমি লিখে একটা কোরআন শরীফ এটা দ্বিতীয় শ্রেণী আর এটা হচ্ছে প্রথম শ্রেণী আর এটা হচ্ছে শিশু বাচ্চা আপনার কাছে না আপনার প্রথম শ্রেণীর মাসালা এই যে কালো মাসালা এই যে
আসসালামু আলাইকুম কাটান দেন কোন সাবজেক্ট পড়াইছেন প্রথম শ্রেণীর হাদিস প্রথম শ্রেণীর হাদিস কইছে ওকে কইছে দ্বিতীয় প্রথম শ্রেণীর হাদিস নিছে কেন আমি কালমা মাসাল নিছে আচ্ছা একটু লাইন দিন। কি প্লেটটা প্লেটটা কি প্লেট যে হাদিস কালমা মাসি হাদিস আছে কাছে কালমা মাসাল এই স্যার প্লেট যে কালমা মাসাল এটা কি আপনার কাছে ও আপনি নিছেন তাহলে আপনি কই যাবেন লুকটা করে রাখছেন চলেন দুইটা আমার রুমে যাই স্যার আমার রুমে ফেলে দেন আচ্ছা স্যার একটু লাইনে থেকে হ্যাঁ এই যে শীত আছে সব ঠিক আছে আমাদের ওস্তাদ কই গেল? পুরা আছেন না ভালো সবাই? আমরা একটু জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা, মা আর লার মধ্যে পার্থক্য কি বললেন? মানে মা হচ্ছে মারুফ এবং নাকেরা দুটো শুরুতে আসে তাই না? আর লা শুধুমাত্র নাকেরা শুরুতে আসে, ঠিক শুধু আছে? নাকের আচ্ছা, লা নফিজেন্স গায়রে মুনসারিফ হয় আর লা বাহাতানে লা কখনোই মুনসারিফ হয় না, অর্থাৎ তানবিন ও পেশ যুক্ত হবে। তাই তো বলেছেন না? ঠিক আছে আপুরা? এক তানবিন হবে না নাফি তানবিন নাফি জেন্সের পরে তানবিন হবে না কিন্তু না না, আমি তো এটা তা বলিনি আপু। লায়ের পরে আমি তানবিন হবে আপু না আপু জবর আমি হবে আমি ওইটাই বলেছি যে লা নফিজেন্স গায়রে মুনসারিফ হয়, অর্থাৎ আচ্ছা তান আচ্ছা হ্যাঁ আর আমাকে শুনতে লা পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে তাহলে একটা শব্দ আমাদের সাবজেক্ট কয় প্রকার বলেছিলাম দুই হুয়া প্রকার হুমা হুম দুই প্রকার সাবজেক্ট মুবতাদা আর ফাইল তো সেটা তো হওয়া হওয়া না সাবজেক্ট দুই প্রকার একটা মুবতাদা ফাইল হয় হলো ফাইল একটা মুক্তদা একটা কি ফাইল একটা মুক্তদা একটা হচ্ছে যেমন ফাইল সাবজেক্ট দুই প্রকার একটা ফাইল মুক্তদা আর একটা ফাইল এবং যখন আর মুক্তদা প্রকাশ্যে ফাইল আসে তখন জি ডিস্টার্ব বেশি করতেছে সাথে তাহলে বলতেছিলাম আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি জি
তাহলে বলছিলাম মুক্তদা সবসময় কি হয়, মুক্তদা এবং ফাইল সবসময় পেজ যুক্ত হয়, তাই না? জি জি মুক্তদা এবং ফাইল ওয়ার্ডের সময় পেজ যুক্ত হবে। আর তাহলে এই প্রণয়ন গুলো সবসময় কি হয়, সাবজেক্ট হয়। জি তাহলে যুক্ত এগুলা হলে তাহলে সাবজেক্ট দুই প্রকার, মুক্তদা এবং ফাইল। তার মানে এগুলো মুক্তদা হতে পারে, ফাইলও হতে পারে, তাই না? জি জি এখন এগুলো তাহলে মুক্তদা ফাইল সবসময় কি হয়, পেজ যুক্ত হয়। তাহলে এগুলো কিসের জমির হইলো? পেজ যুক্ত হবে। তাহলে এগুলো কিসের জমির হইলো? পেশের জমি, তাই না? পেজ জি এই জিনিসটা কি সব বুঝতে পারছেন? এগুলো কিসের জমির? পেশের জমির না জবরের জমির না জেরের জমির? দেশের জমির পেশের জমির এগুলো সবই হচ্ছে কি পেশের জমির। আচ্ছা, আচ্ছা তাহলে জবরের উস্তাদজি, জমি পেশের পেশের জমির আছে, তা জবর জেরের জমির আছে না? আছে। আছে ওস্তাদ জি, হু প্রশ্ন মা হু করতেছিলেন? কাকু মাকু জি আচ্ছা। তাহলে কি দেন প্রশ্ন করতেছিলেন, বলেন দেখি। উস্তাদজি, পেশের জমির ডিটাচডের কি সবগুলোই হবে? ডিটেলস সবগুলো কি মুক্তদা হতে পারে? সেইটাই আমার প্রশ্নটা। আমরা ডিটেলসের হুয়া সব হুমা হুম, হিয়া হুমা হুন্না, এই 6টা জি, মানে মুক্তাদা প্রশ্নটা কি আপনার? হবে জমির মুক্তাদা জমির কোনগুলো হবে, পার্টিকুলারলি কোনগুলো হবে সেটা একটু জানতে চাচ্ছিলাম। ডিটেলস প্রমাণ কোনগুলো? ডিটাচ তো হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু, হুম, এই সেট হচ্ছে এটা কি ডিটাচ। ডিটেলসের প্রণাম, তাই না? জি জি আচ্ছা, এগুলো ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন এগুলো, তাই না? জি জি ডিটাচ এন্ড সাবজেক্টিভ। তাহলে ডিটাচ এবং সাবজেক্ট, তাহলে এটা যদি মুক্তদা হতে পারে, এটাও মুক্তদা হতে পারবো। এটা মুক্তদা হতে হলে এটাও মুক্তদা হতে পারবো। কথা বুঝতে পেরেছেন? জি জি একটা হলে আরেকটা তো হবে, কান টানলে তো মাথা হাঁটবে, তাই না? জি তাহলে একে দুটো টান দেন, তাহলে এগুলো হতে পারবে। এগুলোর মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এর যে অধিকার আছে, এরও এক সেম অধিকার আছে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। অতএব সবগুলাই মুক্তদা হতে পারবে, সবগুলাই ফাইল হতে পারবে এগুলো। এবং সব মারফু। হ্যাঁ সব এগুলো বাক্যের মারফু। শুরুতে ওস্তাদ জি, এগুলো সব বাক্যের শুরুতে আসবে, কিন্তু এগুলো জবর জেরের জায়গায় কখনো থাকবে না, আসবে না, তাই না ওস্তাদ জি? এগুলো সবসময় পেশের জায়গায় আসবে, কখনো জবর এবং জি জেরের জায়গায় থাকবে না। জি যেখানে কোনো প্রশ্ন আছে আরো কারো? না ওস্তাদ জি শাস্তি। আর কোনো প্রশ্ন নেই এখানে? আংতা আংতুম আংতুম আংতি আংতুম আংতুম না, এগুলাও কি পেশের জায়গায় থাকবে, মানে মারফু হ্যাঁ হবে, অবস্থায় ধরা হবে? জি তাই তো প্রশ্নটা কোন ধরনের আমার তো বুঝে আসতেছে না ভাই। এর যে অধিকার আছে, এ যদি পেশে জমির হয়, সবই তো নাকি একটাকে শুধু বলতে, যেটা সাবজেক্টিভ প্রণয় একটাকে বলতেছে নাকি সবগুলোকে বলতেছে? সবগুলোকে বলতেছে। উস্তাদজি, আমার মোবাইল সবগুলোই মুক্ত, সবগুলো পেশের জমির। তাহলে এটা কোন ধরনের কথা যে একটা হতে পারবে বাকিটা হতে পারবে না? হুয়া হতে পারলে হুন্না হতে পারবে, হুন্না হতে পারলে হুমও হতে পারবে, আনা হতে এগুলো পারলে নাহনু হতে পারবে। জি এগুলো সবগুলোই তো ডিটাচড এবং সাবজেক্টিভ সবই প্রোনাউন। তো ডিটাচ প্রণয়। এটা তো অর্ধেকটা আবার অন্য কোনো জমির হবে, অর্ধেকটা হবে না, এরকম কথা আছে? হলে তো সবটি হবে, নাহলে কোনোটাই হবে না। জি সবই একই গ্রুপের জমি, আবার হতে পারবে না, এটা কোন ধরনের কথা? সবই হতে জি পারবে এগুলো। উস্তাদ, এতক্ষণ ক্লাসে ছিলাম না, আমার একটা কাজ ছিল। আজকের পড়ানো তো এটা অনেকদিন আগের পড়া, এটা না, এটার ক্লাস অনেকদিন আমি আগের পড়া, আজকে তো নাই। এই মাত্র ঢুকছি, আর আজকে এখন অন্য কোনো উদ্দেশ্যে আমি এটা পড়া, এটা রিপিট করতেছি অন্য কোনো একটা উদ্দেশ্যে, খেয়াল করেন। এটা সবই হলো কি ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন। এগুলো সবসময় কি হয়, মুক্তদা হয় এবং এবং ফাইল। ফাইল file। হবে গোপনীয় ভাবে, ফেলের মধ্যে লুকায়িত ভাবে আসবে। ঠিক আছে?
আর মুক্তদা হবে প্রকাশ্যে, প্রকাশ্যে আসলে মুক্তদা, আর গোপনে আসলে এগুলো কি হবে? ফাইল হবে। ফাইল হবে। গোপনে কোথায় আসে এগুলো? গোপনে আসলে ফাইল হবে, আর গোপনে ওপেন আসলে কোথায় আসে? গোপনে কোথায় আসে? গোপনে আসে ফেলের সাথে আসে, ফেল। ফেলে ফেলের মাটির মধ্যে সাথে। গোপন হয়ে আসে। আর প্রকাশ্যে কোথায় আসে? যেখানে প্রকাশ্যে আসবে প্রকাশ্যে সেখানে মুক্তদা যে- হবে। যেখানে প্রকাশ্যে আসে সেখানে কি হবে? মুক্তাদা। মুক্তদা হবে। আচ্ছা, তাহলে এগুলো পেশের জমির হলো, তাই না? এগুলো কিসের জমির? পেশের জমির। জি আর এগুলো কিসের জমির? এটা জবরের। জেরের জবর জেরের জমির হ্যাঁ। মাহুম কাক জবর মাফুম। এবং জেরের জমির, তাই না? জি জবর জেরের জমির কখন হবে এগুলো? যখন একটা অবজেক্টিভ হবে তখনই। যখন ইসমের পরে আসবে, তাই না? জি মাফুলের সাথে অবজেক্টিভ ইসমের পরে আসলে এগুলো কি? ইসমের পরে আসলে এগুলোর নাম কি হবে? মাফুল মাফউল হবে। ইসমের পরে মাফুল মাফুল হয়। অবজেক্টিভ না, ইসিমের পরে তো এটা মাজরুর। হ্যাঁ, ইসমের পরে মাজরুর হয়। ও আচ্ছা মুদাফ ইলাইহি হবে অবজেক্ট সবসময়। অবজেক্টিভ হলে তখন হবে মাফউল। ইসমের পরে সবসময় কি হবে? মাজরুর হবে এগুলো, জি ঠিক আছে না? আর যদি আর যদি ইয়ে পর আসে জমি হরফে জারের পরে আসে তখন কি হবে? জের হবে মাজরুর হবে। জের হবে, মাজরুরই হবে। ইসমের মাজরুর। পরে আসলে হবে মুদাফ ইলাইহি, আর হরফে জারের পরে আসলে হবে মাজরুর। আচ্ছা। মাজরুর। আর মুদাফ ইলাইহি মাজরুর দুটোটাই কি হবে? মাজরুর হয়, জের যুক্ত হয়, জি তাই না? এগুলো জবর জি। কখন হবে? যখন ভার্বের পরে আসবে অবজেক্টিভ হিসাবে তখন জবর হবে, মানসুব বারের পরে যখন আসবে এগুলো তখন কি হবে? জবর হবে, তাই না? এবং মানসুব জি বারের মানসুব পরে আসলে এগুলো কি হবে? মানসুব জবর হবে। জবরযুক্ত। জবর হবে। মানসুবের স্থানে আসবে জবর, মফুল হবে এগুলো, ঠিক আছে না? বারের পরে এগুলো কি জি হবে? মফুল হবে। কথা বুঝতে পারলেন সবাই? জি জি আচ্ছা আচ্ছা, মুবতাদা খবর যখন ইন্না আন্না কান্না লাইতে লাকিনা লা আল্লাহর পর আসে তখন মুবতাদার নাম পরিবর্তন হয়ে কি হয়? ইসম হয়ে যায়। তখন মুবতাদার নাম পরিবর্তন হয়ে কি হয়? তখন বলবে যে এটাকে, যেমন এটাকে বলবে ইন্নার ইসিম, এটাকে বলে ইন্নার খবর, তাই না? এটাকে বলে লায়ের ইসিম, লায়ের খবর। কানার ইসিম, কানার খবর। লায়ের ইসিম, লায়ের ইসিম, লায়ের খবর, তাই না? জি আর আপনার আজীব মানুষ, মুখ দিয়ে একটা শব্দ হু হাওয়ার মতো আপনার বের করেন না। জি 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 উস্তাদ জি এগুলোকে হরফে মুসাব্বাবি ফেল বলে। আমি তো এটা বলি নাই, আমি তাহলে বলতেছি তখন কি হবে? এগুলার এগুলো ইসিম বলা হবে, এগুলার খবর বলা হবে। জি 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 তখন ইন্না তখন মুবতাদা হবে বলতে নাকি? তখন মুবতাদা নাম, তখন এটাকে মুবতাদা বলা হয় না, তখন কি বলা হয়? ইসিম বলা হয়। এবং খবরকে ও খবর বলা হবে, আর মুবতাদাকে ইসিম বলা হবে তখন। কথা বুঝতে যখন পারলাম? ইন্না আসবে, যখন উস্তাদ, ইন্না আসবে। ইন্না আসলে তখন ইন্নার ইসিম হবে, আর ইন্নার খবর হবে। আর মুবতাদা, হ্যাঁ এখন খেয়াল করেন, কথাটা ভালো করে খেয়াল করবেন এবং বুঝে শুনে উত্তর দিবেন। আচ্ছা আচ্ছা, মুবতাদা কি কি জিনিস হতে পারে? সমস্ত ইসিম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন মুবতাদা হতে পারে, সমস্ত সমস্ত ইসমে ইসমিল শিরা সেরা মুবতাদা হতে পারে, সমস্ত ইসম মাসুল মুবতাদা হতে পারে, তাই না? জি সমস্ত ইসম ডিটাচ প্রোনাউন ইসমে মাফসুল আর কি হবে উস্তাদ? ইসমিল সেরা আচ্ছা ইসমে শিরা, ইসম মাসুল, ডিটাচ প্রনাউন, জমির মুনফাসিল পড়ি, এবং সমস্ত ইসম মুবতাদা হতে পারে। কথা বুঝতে পেরেছেন? জি এগুলো যদি মুবতাদা হয় তাহলে মুবতাদার শুরুতে কি কি আসে? কন্ট্রোলার। যে কন্ট্রোলার মুবতাদা খবরের কিন্না শুরুতে আসে, সেম কিন্না কন্ট্রোলার যখন এগুলা মুবতাদা হবে এর শুরুতে আসবে, তাই না? জি জি ভাই, যেমন হাদা যে মুবতাদা এর শুরুতে কন্ট্রোলার আসতে পারে না? জি এগুলো শুরুতে কন্ট্রোলার আসবে। কন্ট্রোলার যে হাদা মুবতাদা খবরের শুরুতে আসে, যেমন আল মুআল্লিম মুস্তাহিদিনের শুরুতে আসতে পারে, ওয়া মুস্তাহিদিনের শুরুতে আসবে, হাদা মুস্তাহিদিনের শুরুতে আসবে, আল্লাযী মুস্তাহিদিনের শুরুতে আসতে পারবে।
অর্থাৎ কন্ট্রোল মুক্তদা খবরের শুরুতে তো কন্ট্রোলার আসে, তাই না? জি জি মুক্তদা খবর যদি এর শুরুতে যদি কন্ট্রোলার আসে, তাহলে মুক্তদা যদি জমির হয়, ডিটাচ প্রনাউন হয়, তার শুরুতে কন্ট্রোলার আসবে। ইসমে ইশারা আসলে তার শুরুতে কন্ট্রোলার আসবে। ইসমে মওসুল হলে তারপরেও কি আসবে? কন্ট্রোলার আসবে। বুঝতে পারে কথা বুঝতে পারলেন? জি তাহলে সবার শুরুতে কি কন্ট্রোলার আসতে পারবে? বুঝতে পারে এই কথা সবাই বুঝতে পারলেন? জি জি সবার শুরুতে কন্ট্রোলার আসতে পারে। আসতে পারবে, আসতে এবং এসব আসছেও, কোন অনেক এক্সাম্পল আছে এরকম ভাবে। অর্থাৎ মুক্তদা খবরের শুরুতে যদি কন্ট্রোলার আসে, মুক্তদা যদি স্পেশাল হয়, স্পেশালের শুরুতে কন্ট্রোলার আসতে পারবে, কিন্তু এই স্পেশাল এগুলোর মধ্যে কোনো পরিবর্তন করবে না, কারণ এগুলা মাবনি। অর্থের দিক দিয়ে পরিবর্তন হবে, কিন্তু শাব্দিকভাবে পরিবর্তন হবে না। কেন হবে না? উনি মাপনি কারণ মাবনি এগুলো মাবনি, এগুলো বাহ্যিক পরিবর্তন দেখা যায় না। ইনসাইড পরিবর্তন হয়, আউটসাইড পরিবর্তন হয় না এগুলো। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না উস্তাদ বুঝতে বোঝা গেল তো। আচ্ছা, এখন সকল আপনাদের মুক্তদার পূর্বে কন্ট্রোলার আসবে। হ্যাঁ, আর ওই মুক্তাদা গুলি ইসম হইতে পারে, ইসমে মাফুল হইতে পারে, ইসমে ইশারা হইতে পারে, ডিটাচ প্রনাউন, তাই তো? ডিটাচ প্রনাউন নাকি গুলো আর হতে পারে, এইগুলো সকল ইসেম। এগুলো সবই মুক্ত হতে পারে। কথা বুঝতে পারছেন সবাই? কোন প্রশ্ন আছে? জি নাই। আপনাদের আসলে পরে মজা নেই। আপনারা না কি যে চিন্তা করেন, আল্লাহ মজা নেই। ক্লাসে বসে ক্লাসে আসেন না আসেন, মনে হয় না ক্লাসে আসেন আপনারা। না একটু উস্তাদজি, শব্দ আপনার করেন না। মানে মুক্তাদা হবার জন্য ইসম গুলো হতে পারে, ডিটাচ প্রোনাউন হতে পারে, ইসমে মাউসুল হতে পারে, ইসমুল ইশারা হতে পারে, ঠিক আছে? জি, তাহলে ইসমুল সর্ব ইশারা, মুক্তদা ইসমে হতে পারে। মাউসুল, ডিটাচ প্রোনাউন এবং ওই যে মানে যে ইসম গুলো হবে, এগুলোর আগে কন্ট্রোলার আসবে, ঠিক আছে? কিন্তু এই কন্ট্রোলার একে কোনো হারাকাতে পরিবর্তন করবে না, এটাই তো? জি, কারণ কেন পরিবর্তন করবে কার- না? কারণ এগুলো 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 মাপনি মাবনি। এগুলো মাপনি মাবনি। মাবনির মধ্যে কোনো তিন অবস্থায়, পেশ জবর জের, তিন অবস্থায় একই ধরনের থাকে। এই জন্য জি কোনো জি শাব্দিক কোনো পরিবর্তন করবে না। অর্থের দিক দিয়ে ঠিকই কি মুক্তদা খবরের অর্থ দিবে ওই, কিন্তু শাব্দিক কোনো পরিবর্তন করবে না। তবে ইন্না হাদা মুস্তাহিদুন, ইন্নাল্লাযী মুস্তাহিদুন, বুঝতে পারছেন? ইন্নাল মুআল্লিমা মুস্তাহিদুন। তাহলে এগুলোর শুরুতে কি হরফে মুশাব্বাহ ফেলে আসলো কি, এগুলোর কোনো শাব্দিক কোনো পরিবর্তন হবে না। হবে না, কিন্তু অর্থের পরিবর্তন হবে উস্তাদ। ইয়েস, জি, অর্থের তো পরিবর্তন হবে, কিন্তু শাব্দিক কোনো পরিবর্তন হবে না। অর্থের পরিবর্তন হবে, কিন্তু শাব্দিক কোনো পরিবর্তন হবে না। সবাই বুঝতে পারলেন কথাটা? জি 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 আচ্ছা, তাহলে সামনের দিকে আগে, হ্যাঁ। হুম, জি আচ্ছা, খেয়াল করেন তো, হুয়া মুস্তাহিদ, তাহলে হুয়া মুবতাদা, মুস্তাহিদুল খবর, তাই না? জি উস্তাদ। জি আচ্ছা, খেয়াল করেন, হুয়াটা কি পেশের জমির, আর মুস্তাহিদুন এটা খবর। এটা পেশযুক্ত হয়েছে, এটা পেশযুক্ত হয়েছে। হুয়া মুবতাদা, এটা খবর, তাই না? এর মধ্যে জি এটা কি পেশের জমির থেকে কি মুবতাদা হতে পারছে এটা, হুম, তাই না? জি জি এখন প্রশ্ন হচ্ছে, এর শুরুতে যদি ইন্না আন্না কান্না লাইতালা কিন্না না আল্লাহ, অর্থাৎ হরফে মুশাব্বাহ ফেল আসে, তখন কি হবে? তখন সেম তখন থাকবে। মুক্তাদার তখন কি তো ইন্না পাশে- হুয়া মুস্তাহিদুন হবে, তাই না? হ্যাঁ ইন্না হুয়া মুস্তাহিদুন হবে, তাই না? জি এখন কথা হচ্ছে, ইন্নার পরে শুধু তো পেশ যুক্ত হয়, তাহলে হুয়া তো জমিরের জবর, পেশের জমির এটা। ইন্নার পরে তো জবর হয়, তাহলে হুয়া কিভাবে আসে ইন্নার পরে? দেখুন মাপনি আপনি মাবনি তো ঠিক আছে, কিন্তু মাবনি হলেও জমির তো আর জবর জমির নাই, যা জবরের জায়গায় পেশের জমির কিভাবে আসে? কিন্তু এটা সেম থাকবে, ইন্না হুয়া। ইন্নার পরে কি আসবে? হবে কিন্তু এটা এই জন্য এটা ঠিক থাকবে।
কিছু পরিবর্তন হয় না, এই জন্য বেশ খেয়াল করেন, খেয়াল করেন, ইন্নার তো হওয়া তো পেশের জমির, ইন্নার পরে তো জবরের জমির আসার কথা বা জবর হওয়ার কথা, কিন্তু পেশের জমির তো কখনো ইন্নার পরে আসতে পারে না। তো ইন্নার পরে বলতেছেন ইন্নার পরে এটা থাকবে, কিন্তু কথা হচ্ছে যে ইন্নার পরে তার মুক্ততা থাকে না, না তখন তো তাহলে এটা মুক্ত কিভাবে থাকবে? ইসম হয়ে যাবে তখন। জমির হয়ে যাবে। হ্যাঁ, তখন ইন্না মুক্তাদা হয়ে যায়। ইন্না তো এমনি মুক্তদা আছে, কিন্তু ইন্নার আগে যদি ইন্নার আগে এগুলো তো হওয়াতে এমনি মুক্তদা আছে, এগুলো শুধু ইসলাম উস্তাদ কথা ইন্নার শুনে নাই। খবর হবে। এটা যখন ইসমুইন না হয়ে যাবে। না জি, উস্তাদ, এই হুয়াটাই তো মুক্তাদা, কি আর বলেছে? মুস্তাহাদাটা হইলো খবর। হুয়া হইলো মুবতাদা, আর মুস্তাহাদাটা হইলো খবর। হ্যাঁ, তো হবে ইন্না ইসম ইন্না মুস্তাহিদুন খবর। হলো খবর, ঠিক আছে। ইসম হবে না, এটা এখন ইন্না হুয়ার হুয়া মুস্তাহিদুন, হুয়া মুবতাদা মুস্তাহিদুন খবর। এখন হুয়ার আগে যদি ইন্না আসে তখন কি হবে? ইন্না হুয়া মুস্তাহিদুন হবে, তাই না? হুম। এখন আপনি তো বলতেছেন ইন্নার পরে এটা হওয়ার কথা। পেশের দমির আসবে না, তাইলে তো ইন্না হুয়া হবে না। হ্যাঁ, ইন্না পরে জমির, কারণ হুয়া তো পেশের জমির, ইন্না তো পরে তো জবর আসার কথা, কিন্তু পেশের জমির কিভাবে আসে? তাইলে উস্তাদ এটা না ইন্না মাবনি, মুস্তাহাদা। মাবনি তো যেমন আছে তেমনই থাকবে। ভাই মাবনি থাকুক, কিন্তু মাবনি তো হওয়ার তো এটা মাবনি, হওয়া হলো পেশের জমি, কিন্তু এর মানে এই না যে আপনার কি জবরের জায়গায় কি পেশের জায়গায়, জেরের জায়গায় জবর পেশের জমি নিয়ে আসবেন। অন্য তো জেরের তো জমির আছে, এই আপনার হুয়ার জরুরি তো আগে না যে তাইলে হওয়াই নিয়ে আসতে হবে কন্ট্রোলার এখানে, তাছাড়া আসবে না। কোনো জমির নাই। কেন আসবে ওরা আপনি বলে দেন উস্তাদ এটা। ইন্না হুয়া জবরের আসবে না। জমির আছে না? আমরা তো বুঝতে পারতেছি জবরের না জমির কোনটা? উস্তাদ। হুহুমা তাহলে যদি আমরা এইভাবে ইন্নাহু মুজতাহিদুন, হ্যাঁ তাহলে হয়ে যায় না এখন বাক্যটা? হবে। হ্যাঁ হয়ে যায়। ইন্নাহু ইন্নাহু মুজতাহিদুন যদি করি, তাহলে ইন্নার পরে এই যে হু তো জবরের জমির, এটা ইন্নার পরে কি জবর আসে না? তাহলে হুটা হ্যাঁ জবরের আসে, জমির, তাহলে ইন্নাহু মুজতাহিদুন বললে বাক্যটা ক্লিয়ার হয় না? সুন্দর হয়ে যায়। জি হ্যাঁ জি clear হয়। জি, তখন সুন্দর অ্যাটাচ হয় না প্রোনাউন বাক্যটি? আসবে, তখন তখন অ্যাটাচ উস্তাদ প্রোনাউন ইন্নার আসবে, সাথে ইন্নার সাথে এটা অ্যাটাচ অ্যাটাচ প্রোনাউন। হবে, হুটা yes অ্যাটাচ ইন্না হয়ে যাবে হুয়াটা ইন্নার হু সাথে। হয়ে এটা যাবে। হুয়া আরে বাবা, গফুরুর রাহিম। কথা তো শুনেন না, আমার কথা শুনেন। অ্যাটাচ পর্যন্ত এমনিই হচ্ছে, কারণ জবর জমির অ্যাটাচ সবই তো অ্যাটাচ হয়ে গেল। জবর ইন্নাহু জমি অ্যাটাচ এটা হয় না আসে কিনা? উস্তাদ। জি, ইন্নাহু তো আসে, তাহলে ইন্নাহুই হবে উস্তাদ জি। ইন্নাহু, ইন্নাহু মুস্তাহিদু, মুস্তাহিদুন। তারা ওই ইন্নাহু পরিশ্রমী। মুজতাহিদুন মূলত কি ছিল? ইন্নাহু মুজতাহিদুন মূলত হুয়া মুজতাহিদুন ছিল, কিন্তু ইন্নার পরে তো জবরের জমির আসার কথা, এই জন্য হুয়াটা রিপ্লেস হয় কি জবরের জমির দ্বারা, এই হুয়াটা রিপ্লেস হয় জবরের জমির দ্বারা। জি কথা বুঝতে পেরেছেন? জি। মূলত বাক্যটা হুয়া মুজতাহিদুন ছিল, ও এই জি জন্য জি ইন্নাহু এটা আলা কুল্লি শাইইন কাদির, মূলত জি জি বাক্য ছিল হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি জি, এইটাই বলতে চাচ্ছি যে হুয়াটা তখন হু হয়ে যাবে। ওই ডিটাচটা অ্যাটাচড প্রোনাউনে নিয়ে আপনি এসে বলেন তারপরে বাক্যটা করতে হবে। যদি এইটা তো উস্তাদ হওয়ার কথা বলার ওস্তাদ জি, এখন এই আপনি বলেন। ডিটাচ প্রোনাউন যখন মুবতাদা হয় হয় হুম এবং এর শুরুতে যদি কন্ট্রোলার আসে, তখন ডিটাচ ইন্দাল্লাহ। প্রোনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রোনাউন হয়ে যায়। এটা জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, yes বুঝতে পেরেছেন? এখন clear. বুঝতে পারছি উস্তাদ। ডিটাচ জি প্রোনাউনের উস্তাদ। শুরুতে যখন একটা কন্ট্রোলার আসে, তখন ডিটাচ প্রোনাউন রিপ্লেস বাই By অ্যাটাচ প্রোনাউন attached হয়ে pronoun. যায়। ডিটাচড প্রোনাউন, ডিটাচড কারণ আমার প্রোনাউন। জবরের জমির তো শুনেন, জবরের জমির তো আছে, আমাদের পেশের জমির জিত করে রাখার দরকার নেই আমার এখানে, জি 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 তাই না? ঠিক জবরের জমির বলছো। তো আমি পড়তে পারতেছি, কেন আমি পেশের জমি নিয়ে আসবো এখানে? নিয়ে আসবো, হ্যাঁ ঠিক। আর যে মানে কারণে আমরা রিপ্লেস করার পড়েছিলাম সুযোগ যে, আছে। জি, আর যে কারণে আমরা পড়েছিলাম যে সমস্ত জবরের মধ্যে কে যুক্ত অর্থ আসবে, হ্যাঁ অ্যাকসেপ্ট ইন্না আন্না। ওকে পড়েছিলাম না ইন্দাল্লাহ। আমরা? ইন্না আন্না পরে আসলে যদি জবর জমিন আসে, তখন কি হবে না, কে অর্থ দিবে না? নিশ্চয়ই।
70 কারণ ইন্না মূলত এটা তো মূলত মুবতাদা, জি মুবতাদার শুরুতে কন্ট্রোলার আসছে। তো এই মুবতাদা কখনো কে অর্থ দেয় না, কে অর্থ দেয় মাফুল হলে। আর ইন্না আনার পরে তো জবর ঠিকই আসতেছে, কিন্তু এটা মাফুল হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইন্না আনার পরে জবর আসলে কে অর্থ দিবে না। তাহলে মূলত ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কোরআন শরীফে অনেকবার আসছে এটা। জি জি মূলত কি ছিল? ও আলা কুল্লি শাইইন কাদির ছিল এখানে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? জি তিনি জি প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান, আর এই জিনিসকে তাকিদ সৃষ্টি করার জন্য শুরুতে ইন্না নিয়ে আসছে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তো ইন্না আসে তখন হুয়াটা রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হয়ে গেছে, Attached হু হয়ে pronoun, গেছে, ইন্নাহু জি আলা কুল্লি শাইইন কাদির হয়ে গেছে। জি বুঝতে তাহলে পেরেছি উস্তাদ জি জি অর্থাৎ ডিটাচড প্রোনাউনের আগে যদি ইন্না আসে, সেই ডিটাচড প্রোনাউনটা অ্যাটাচ প্রোনাউন হয়ে যাবে, রিপ্লেস করে। replaced by হুম। attached pronoun. তারপর জি স্ট্রাইকটা আপনাদেরকে দিয়েছিলাম, দেখেন। আচ্ছা, এই দেখেন, ইন্না আন্না এবং তার সমজাতীয় অব্যয়গুলি প্রায় সংযুক্ত সর্বনামের সাথে ব্যবহৃত হয় এবং এই সর্বনামগুলি ইন্নার এসিম হয়। নিম্নত সর্বনামগুলি উল্লিখিত অব্যয়ের সাথে কোরআনে ব্যবহৃত হয়েছে। এতে ইন্না আন্না লাকিন্না, ইন্নাহু ইন্নাহা ইন্নাকা ইন্নাকুম, আন্নাহু আন্নাহা আন্নাকা আন্নাকুম, লাকিন্নাহু লাকিন্নি লাকিন্নাহুম লাকিন্নাকুম, এগুলো ব্যবহৃত হয়েছে। তারপর যেমন অ্যাটাচ কোরআন প্রোনাউন হয়ে গেছে। জি, জি যেমন কোরআন শরীফের মধ্যে এক নম্বর আছে এরা, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। জি ইন্নাহুল হাক্কু ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। এই ইন্নাহুল হাক্কু, এই ইন্না মূলত হুয়াল হাক্কু ছিল। জি বুঝতে পেরেছেন? এখানে কি ছিল? হুয়াল হাক্কু। জি জি কিন্তু হুয়া ছিল হুয়াটা রিপ্লেস হয়েছে ইন্না, এটা প্রণাম দ্বারা, কারণ তার শুরুতে ইন্না কন্ট্রোলার আসছে। আচ্ছা উস্তাদ জি, এখানে যদি হুটা ইয়া হয় অ্যাটাচড হয়ে আসে, তাহলে এটার অর্থটা কি র দিবে, কে দিবে না না? বলেছিলাম যে কেবল মফুলের অর্থের মধ্যে কে আসবে, বাকি অন্য কোনো অর্থ জবর আসলে কি অর্থ আসবে না। বুঝতে পেরেছেন? কারণ জি এটা তো বুঝতে মূলত পেরেছি। মুক্তদা খবর, মুক্তদা খবরের মধ্যে কে অর্থ আসে না কখনো। কথা বুঝতে পারলেন? জি বুঝতে পেরেছি উস্তাদ। আর কোন প্রশ্ন কারো? উস্তাদ জি খুব সুন্দর বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মূলত আল মুনাফিকুনা লাকাযিবুন আসছিল। বুঝতে পেরেছেন? আল মুনাফিকুনা লাকাযিবুন আসছিল, কিন্তু এর মুনাফিকিনা কেন হয়েছে? কারণ শুরুতে ইন্না আসছে, ইন্না তারপরে ইসিমকে জবরযুক্ত করে দেয়। তাহলে বহুবচন মানসুব মাজরুর অবস্থায় কি হয়? ইনা দিয়ে বহুবচন হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য জি ইন্নাল মুনাফিকিনা আসছে এখানে। মূলত বাক্যটা ছিল আল মুনাফিকুনা, কিন্তু এই বাক্যটাকে তাকে সৃষ্টি করার জন্য শুরুতে ইন্না আসছে। তখন ইন্না আসছে, তখন এই বহুবচন ইনা দেওয়া হবে তখন, কারণ মানসুব মাজরুর অবস্থায় বহুবচন ইনা দেওয়া হয়। জি তা বুঝতে পারলেন? এখানে আরো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন নেই? আপাতত নেই উস্তাদ জি, আবার যদি কখনো আসে তো ইনশাল্লাহ তখন তাহলে এই জিনিসটা জানাবো। বুঝতে পেরেছেন? জি ইন্না জি আন্না বুঝতে পারছি। অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউনের শুরুতে যদি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ আসে, তখন এই জি ডিটাচ প্রনাউনটা রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হয়ে যায়। জি 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 আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। এখন আমাদের 70% ক্লাস হবে ইনশাআল্লাহ।